আমার লেগে শাড়ি নিয়ে এসছি। হ্যাঁ, তুই বই লেগে শাড়ি নিয়ে এসছি। ওর লেগে তো নিয়ে আসবাই। দেখি কি শাড়ি এনেছো। এইটা আমার খুব পছন্দ, আমি এই শাড়িটাই নেবো। তুই নেবো বললে হবে, শাড়িটা আমারও পছন্দ, আমি নেবো। আরে তুমি ঝামেলা করছো কেন? এই দোকানে একটা শাড়ি আছে, এই শাড়িটা নাও না। ও আমি ঝামেলা করছি? এই শাড়িটা আমার পছন্দ, আমি নেবো। কিন্তু ওই শাড়িটা ওকে নিতে বলো। তুই নেবি মানে? শাড়িটাকে আমি পছন্দ করেছি, আমি নেবো। ছাড় 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 ইয়ার সব সব ছাড় ছাড় তুমি লোকে দিয়ে নাম দিবি করতে না ছাড় ছাড়। তোমাদেরকে এত করে বারণ করার পরে তোমরা আবার ঝামেলা করছো। আর তুমিও বা কিরকম লোক, তুমি ঝামেলা করতে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? কি করবো বলেন মোড়ল সাহেব, এরকম ঝামেলা প্রতিদিনই হয়। বিয়ে করার বেলায় তো দুটো বিয়ে করেছো, আর এখন ঝামেলা কন্ট্রোল করতে পারছো না। দেখেন মোড়ল সাহেব, আর আমার কোনো কথা শোনে না। আমি যদি কিছু বলতে যাই তাহলে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। দেখো আমি সাফ সাফ বলছি, তোমাদের জন্য যে গ্রামের লোকের অসুবিধা হোক এটা আমি চাইনি। তুমি যখন দুটো বিয়ে করেছো, ঝামেলা কন্ট্রোল করতে পারছো না, তাহলে একটা বউকে বাড়িতে রাখো, একটা বউকে অন্য জায়গায় জমি কিনে ঘর করে দাও, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। সে নয়তো বুঝলাম, কিন্তু জমি কিনে ঘর করা সে তো অনেক টাকার ব্যাপার। তো টাকা পাবো কোথায়? এটা তোমার দুটো বিয়ে করার আগে ভাবতে হতো। তোমাকে 1 মাস টাইম দেওয়া হলো, এর মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে তোমাদের সবাইকে এই গ্রাম থেকে টানতে টানতে বের করে দেবো। ঠিক আছে মোড়ল সাহেব, আমি যা করি হোক ওকে বাড়ি করে দেবো।